বোন ফোঁটা দিতে এসে আমি দুটো ভাইও পেয়েছি। আমার পরম সৌভাগ্য যে আমি আজকে দুটো ভাই পেলাম। তো দেখো এখানে পিঙ্কি সোমার হাজব্যান্ডকে ফোঁটা দিচ্ছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ বাচ্চারা আছে তো খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, ওই জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। আর পিঙ্কির সাথে আলাপ হয়ে সত্যি ভালো লাগলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। এক্সিলেন্ট, জিও জিও দিয়ে দিয়েছে একদম ঠিক। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তুমি বলবে ওদের কথা তোমাদের বলতে ফোঁটা আমি যেন দাঁড়াতে পারি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তুমি বলবে ওদের কথা তোমাদের বলতে ফোঁটা আমি যেন দাঁড়াতে পারি। দাদাকে কম করো, দাদাকে এটা খোলো, খুলে দেখতে পাবে। ঠিক আছে ও বাবা না বাবা, দাদাকে মিষ্টি খাইয়ে দাও, মিষ্টি খাইয়ে দাও। খোলো না, আমার আলমারিটা খোলো, সামনে করেই রাখা রয়েছে আলমারি। যেটা আমার এখন নেই। মাথা লাগাবি আর এটা দাও। এই তিনটে নেল পলিশ দিয়ে দে। নেল পলিশ গুলো না না বোতল চলবে না। আমি একটা দেব না, আমি সব ঢুকে যাবে নেল পলিশ। তো বোন ফোঁটা দিতে এসে আমি দুটো ভাই পেলাম। দেখো পাশাপাশি বসে আছে আমার দুই ভাই। আমি ভাবতেও পারিনি এত সুন্দর মুহূর্ত ভগবান আমার জন্য অপেক্ষা করে রেখেছেন। তো আমি প্রথমে ফোঁটা দিচ্ছি সোমার হাজব্যান্ডকে। ও তো আমার ভাইয়ের মতনই। তো সোমা বলল, দিদি তুমি একদম চিন্তা করবে না, আমরা তো সবাই তোমার পাশে আছি। আমার দাদাও তো তোমার ভাই, তাই না? আর আমার হাজব্যান্ড সেও তো তোমার ভাই। তোমার এখন বয়স হয়েছে, তোমার পাশে তো সবাইকে থাকা দরকার, তাই না দিদি? তুমি আজকে থেকে ওদের দিদি, আমাদের যেমন দিদি তুমি ওদেরও দিদি। তো তুমিও ফোঁটা দেবে। তো আমি ফোঁটা দিলাম। আর এই কথাটা আগের থেকেই আমাকে বারবার করে বলেছে, দিদি তোমার পাশে কিন্তু আরও ভাই আছে, তুমি চিন্তা করো না, তোমার ভাই ঠিক ভগবান তোমাকে দেবে। তো যাই হোক আমি এলাম, এসে ফোঁটা দিলাম। এই দেখো ফোঁটা দেওয়ার পর আবার আমাকে একটা সুন্দর গিফট করেছে। আর এই দিকে ভাই বোনকে দেখো, ভাইয়ের দেওয়া শাড়ি পরে নিয়েছে, আর দাদার দেওয়া শাড়ি পরে নিয়েছে বোন, আর বোনের দেওয়া পাঞ্জাবি বোন নিজের হাতে পরিয়ে দিচ্ছে দাদাকে। এটাই তো ভাই বোনের সম্পর্ক। আর এই যে আমি চলে এসেছি, এত মজা করছিল বাপরে বাপ, হাসতে হাসতে পেট ব্যথা। এদিকে সোমা শাক বাজাচ্ছে আর আমি ফোঁটা দিচ্ছি। কষ্ট দুঃখ সবারই থাকে, কিন্তু কিছুটা সময় যদি ভুলে থাকা যায় না, সত্যি মনটা ভালো থাকে। সবারই কষ্ট থাকে, সবারই রাগ অভিমান দুঃখ থাকে, কিন্তু সেগুলোকে বজায় রেখে বছরের পর বছর ঝগড়া অশান্তিকে টেনে নিয়ে যাওয়াটা মূর্খামি, তাই না? তো আমরা চাই না কারোর সাথে বিবাদ অশান্তি ঝগড়াটাকে বাড়িয়ে নিয়ে যেতে। তো নতুন এই সম্পর্কটা ভগবান যেন টিকিয়ে রাখে, আর যেন আমাকে কষ্ট দুঃখ না পেতে হয়, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। অনেক অপমান, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা সহ্য করেছি। যাই হোক, ভুল ত্রুটি সবারই থাকে, আমারও ছিল। তো সব দিক থেকে সবাই ভুলে যাও। তো দেখো সাথে সাথে উঠে দাঁড়িয়ে একটা সুন্দর ছবি তুলে নিয়েছে। এরপরে চলে এসেছে আমার সোমার ছোট ননদ। খুব ভালো একজন মানুষ, কথা বললাম, অনেকক্ষণ গল্প করলাম, খুবই ভালো। ও চলে এসেছে ওর ভাইকে ফোঁটা দিতে। বালিতে থাকে, খুব মিশুকে, অনেক গল্প করেছি। ভাইকে ফোঁটা দিতে এসেছে, আর তার সাথে সাথে সোমার দাদাকেও ফোঁটা দিয়েছে। এদের পরিবারটা সত্যিই, সোমার শ্বশুরবাড়ির পরিবারটা সত্যিই খুব ভালো, মিলমিশ, মানে ভালো লাগলো। আমি যে প্রথম এসেছি এটা আমার একবারও মনে হলো না এদের সাথে কথা বলে। আর এরা মোটামুটি আমার নামটা একটুখানি হলেও শুনে রেখেছে যে দিদি দিদি দিদি। তো সেই দিদি হিসাবেই আমি এদের একদম ঝামকিলা ঝামকিলা লাগছে। মায়ের শাড়ির জন্য দেখাই যাচ্ছে না। দুই ভাই বোনের চোখে জল, যখন থেকে ভাই বোনের দেখা হয়েছে তখন থেকেই জল আর জল। 23 বছর বাদে এই ভাই বোনের মিল, আর এই দিনে আমি উপস্থিত থাকতে পেরেছি, এটা আমার কাছে খুবই খুবই ভালো একটা মুহূর্ত। ভাইয়ের চোখেও জল পড়ছে, বোনের চোখেও জল পড়ছে। তো দেখো মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এর আগে কিন্তু একটা কান্নাকাটির পার্ট হয়ে গেছে। তো সম্রাটের দিক থেকে হাসাচ্ছিল, তাই জন্য একটুখানি হাসছে। তো যাই হোক, এই সম্পর্কটা যেন আর হারিয়ে না যায়, আর হারিয়ে না যায়, এটা আমিও চাইবো ভগবানের কাছে। ওদের চোখে জল দেখে সত্যি আমার চোখে জল চলে আসছিল।
আমিও নকশা কোথায় করতে হয় একটু নকশা করতে দেয় আমিও দাদা আরে এত বছর করে না একটু করতে হয় ছাড় 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 আশীর্বাদ কর যাতে আমি ভালো থাকি, তোকে দেখি তোর কোনো কষ্ট হলে আমাকে বলবি, তুই এরকম করবি না। না তুই এরকম করে বলবি না, বাঁচবো না, সব বাঁচবি না, এবার কোনো কথা আছে না, কি এইটুকুনি অল্প বয়স তুই করে বলছিস ব্যাস আমারও কোনো কিছু হবে না। আর এবার শুরু বলো, সব কিছুই তো এখন শুরু, সব কিছু শেষ হয় না কি বলো তো। আশীর্বাদ কর যেন তোকে রাখতে পারি আমি ভালোভাবে, ব্যাস তুই একদম চিন্তা করবি না, আমরা আছি তো। অরবিন্দ বস আমি যাবো ধর আরেকটা জিনিস তোকে দিতে কেমন হয়েছে শাড়িটা? দারুণ দেখতে। খুব এটা ভালো হচ্ছে হয়েছে। like আর একটু এরকম হ্যালো হ্যাঁ সোনা বসতে এনে বসতে দে না বস 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 ওদিকে যাও ওদিকে যাও বসতে দিবি যাও বসতে যাও সোনা বস ওখানে বস ও অবাক হয়ে যাচ্ছে যে এদের এতেও দেখতে পাই, এখানেও দেখতে পাচ্ছি। আরে বস দারুণ খেলে জানো, ফুটবল মাস্টার একদম। দেখে মাথায় লাগবে দুজনকেই দেখে আর এইটা হচ্ছে ওর মেয়ে, আর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা ছোট ছোট জামাই। আর ওর একটা মেয়ে আছে, হয়তো বাড়িতে আছে। সব খেলা শুরু হয়েছে, সব ভাই বোনদের মধ্যে সব খেলা শুরু হয়েছে। আর এদিকে জানো না এটাকে 20 আর এখানে সবাই মিলে খেলা শুরু হয়েছে, সবাই সবাইকে দিচ্ছে। ওই কোনায় হচ্ছে মহেশ্বর বসে আছে, প্লেটটা কোথায় রে প্লেট তৈরি হচ্ছে। ববিতা নিয়ে আসছে কিনা জানি না, কে নিয়ে আসছে ভগবান জানে। এরা হচ্ছে সব খেলছে কোনায় মানে। ও বাবা কোনায় উকিল, এই কোনায় উকিল কেন বসে? উকিল কি করতে বোন এসছে এখানে? হ্যাঁ? এই ওখানে শালি কখনো বোন হয় না। না না তাহলে টাকা লাগবে এক্ষুনি 200 টাকা। হ্যাঁ রাতিবার কর, এগুলো কি হচ্ছে? রাতিবার কর মিষ্টি মিষ্টি নিয়ে খালি প্যাতে খালি সব খালি। দেখো আমার সব প্লেট চলে এসছে মিষ্টি, চলে এসেছে। এই যে আমার বড় দিদি এসছে, শাড়ি পরে আসতে পারতিস এই যে আমার দিদি বাবা, সময় হয়নি এগুলো। আর তাহলে এই যে নদের নিমাই তুমি নদের নিমাই নদের নিমাই। দেখো কি বলছে নদের নিমাই। তুই এটা ইউজ করতে পারিস, পুরো নদের নিমাই। এইগুলো আমি বলেছিলাম মা বার করি এই শোনার জন্য এখনো ভয়েসটা না ওরকম ম্যা ম্যা করে যায়, খালি ম্যা ম্যা। দেখ এইটা এখানে সাইড করে দেখাচ্ছে খালি, আমি কি করব? আমি কি করব বলো? কি করব আমি? বাবা এই পাশে একটা পুকুর। একটু সরে যা। এগুলো দেখিও না, বুঝিও না, আমার দরকার নেই। এটা দেখলে আমি বলবো। এটা একটু খোলো, হ্যাঁ সব খুলে দিচ্ছি, এটা একটু দাঁড়াও। খোলো। এই যে পরপর খুলছি। কি আছে একটু দেখাই। তুমি এইখান থেকে একটু করবে। আমাদের যদি হাগা হয়েছে তোমাদের দেখা দেখিতে আরে আর ভিডিও কি এখন থরি ও ছাড়বে? বাবা লাল তারপরেও লাল যদি ভাগা ঝোল। দাদা কি করলো হঠাৎ? থালাটা তুলে দেখালো। ও জলটা সরা না, তুই সরা না। ছাদে কি তোকে বলতে পারছি না, আমার আজকে আটকে যাচ্ছে কথাটা, খালি জল বাঁচিয়ে দিচ্ছি, মারতে হবে না। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। সোমা নিজের হাতে রান্না করেছে সমস্ত কিছু। ভাত, পোলাও, ভেজ ডাল, ফুলকপি কষা, আচ্ছা 5 রকম ভাজা। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আর কি মাছ, এই যে মাছ, ভেটকি মাছের কালিয়া, চাটনি, চাটনি 3 রকম, একটা চামড়ার, যার যেটা ভালো লাগবে, আনারস এবং হচ্ছে টমেটো, বাহ, পায়েস, তিন রকম চাটনি। পায়েস। আচ্ছা তারপর লাস্ট হচ্ছে লাল লাল ঝোল। রেড মাটন, তবে ছোট ছোট না, অনেক বড় ভালো পিস, বুঝেছেন? খুদি খুদি করিনি আমরা, কিমা করিনি। হচ্ছে না ভাইও খেতে পারে না খেতে পারে না প্লিজ ব্যাগটা অলরেডি তোদের বৃষ্টির ঠেসে গেছে সব। ওই তো সন্ধ্যেবেলা তো সব নিয়ে চলে যাবে, আস্তে আস্তে খালি হ্যাঁ এদিকে স্যালাড দেওয়া হয়নি। পুকুরে ছিল, পুকুরে পুকুরে
দেখো সময় এখানে সুন্দর করে বাটি সুন্দর করে থালা সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। শুধু আমাকে না, ওর দাদাকেও খেতে দিয়েছে। বলছে একসাথে আমি আমার দাদা দিদিকে পেয়েছি, খাওয়া বন্ধ হয়ে যায় না, আমার খাওয়ার সময় ছবি দিদিকে আমি আজকে একসাথে খাওয়াবো। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কত রান্না করেছে বাবারে বাবা, সব কিন্তু ও নিজে একা একা করেছে। আর এই পাশে বসিয়েছে দাদাকে, আর এই পাশে অনেকে খাবো চিংকি নিয়ে। তো তিনজনে মিলে আমরা খেতে বসে পড়েছি, পরে ওরা খাচ্ছে। ভালো লাগছে, সবাই একসাথে খেলাম, আমারও আজকে খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমরা খেয়ে নাও, আমি চলে যাচ্ছি। এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আর এই যে দুই ভাই বোন পেয়েছি, আমি যেন ভগবানের কাছে প্রার্থনা করি কোনো রকম কালো ছায়া যেন আমাদের মধ্যে না পড়ে, যেন সম্পর্কটা টিকে থাকে। তুমি যে এসছো আমি খুব ধন্য হয়েছি। তোমার ডাক ছাড়তে পারি বলো? প্রতি বছরের মতনই তুমি আসবে, আমি বলি একদম, না বলি একদম। তুমি নিজেই অবশ্যই আসবে। আসবো। আর এই যে তোমাকে আমি খাবার দিচ্ছি, ওরে বাবা, নিয়ে যাও, নিয়ে খাবে। এটা ভালোবাসা দিয়ে কোনো কিছু নয়, বুঝেছো? এটা ভালোবাসা। ভয় লাগে আছে, আমার। কোনো ভয়ের কিছু নেই। দাদা তোকেও দিলাম, তুইও নিয়ে যাবি, আমি বরাবরই দিই, আজও দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো 23 বছর ভালোবাসা পর থাকলে। আজকে আমি বোনকে পেয়েছি, হ্যাঁ। আর বোনকে হারাবো না। একদম না, ঝগড়া অশান্তি যত যাই যে যাই বলুন, একদম। আমি তো চেয়েছিলাম বাবা মা নেই তা আমরা যেন 3 ভাই এক বোনে যেন থাকি, তাই তো। কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যার যার স্বার্থে শেষে চলছে। কিন্তু আমার বোনটা একা পড়ে থাকবে, তো চিন্তা করলাম না, আমি বোনকে নিয়ে কাটিয়ে নেবো সেই হ্যাঁ, আর সময়টা। আপনি দাদা, হ্যাঁ, তো দাদা সবাইকে মানেই তো নিয়ে- বাবা। ব্যাস, আর কিছু না। তুমি ভালো থাকো। একটা ফটো নিয়ে আসছি, চলো। সেটা রেখে আয়। তো এই যে এখন পোটলা নিয়ে আমি চললাম। হ্যাঁ, পোটলাটা হাতে করে একটা তুবড়ি ফাটাবো। পোটলাটা নিয়ে, হ্যাঁ চলো। ওই দেখো আবার তুবড়ি ফাটাবে, চলো তুবড়ি ফাটানো দেখি গিয়ে। এটা কার ব্যাগ? এটা হচ্ছে পিঙ্কির ব্যাগ। ভালো এটা কথা। পিঙ্কির ব্যাগ। খাবার নিয়ে যাচ্ছি তো, এই দাঁড়া তুমি দাঁড়া, একজনকে নয়। খাবার নিচ্ছিস তো, নুনটা দে, হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে একটুখানি অবশ্যই নুনটা দিয়ে দে। একটু নুন, চিনি, বিন নুন। হ্যাঁ, কিছু কর। দিয়ে আমরা গিয়ে জলে গুলে ভিডিও হয়ে গেছে। জল দে। আরে গাড়ি করে যাবি, শুধু ডানলাপে গিয়ে তুই বাসে উঠে তো এটা হচ্ছে সোমার শ্বশুরবাড়ি, বাইরে থেকে তোমাদের একটু দেখালাম। লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছিল। সোমা একটু দেখাচ্ছিল যে কতটা জায়গা ওদের এই পাশটা, মানে সবটা একটুখানি দেখাচ্ছিল। সারাদিন তো আমরা সময় পাইনি ঘুরে দেখানোর, তাই বললো যে দিদি বাইরে থেকেই একটুখানি ছবি তুলে নাও, এরপরে যেদিন আসবে সেদিন আর তোমাকে ছাড়বো না, 7 দিন। আমি বললাম বাবা গো, আবার সেই পুরনো স্মৃতি মনে করিও না গো, খুব কষ্ট পাই। এবার আমি বাড়ি চলে সবাই যাচ্ছি। দাঁড়িয়ে আছে পরিবারের, সারাদিন খুব এইদিকে, সুন্দর করে আনন্দ করে সম্রাট বাজি ফাটাচ্ছে, খেয়ে ধূপ দিয়ে জ্বালাচ্ছে। কাটালাম। খুব সুন্দর ছিল তো ছবিটা, খুবই ভালো আর লেগেছে। সবাই মিলে সোমা, দেখো একসাথে সোমার পুরো বাইরে ফ্যামিলি, দাঁড়িয়ে সবাইকে খুব সুন্দর ভালো লেগেছে। সবাই এই যে গিয়ে পেছনে এখন আরো বাড়ি দুজন চলে আছে, যাওয়ার অন্ধকারে টাইম দেখানো হয়ে যাচ্ছে না। তো এই দিনটা ওরাও সত্যি আমি এসেছিল ভুলবো না, আজকে, ভুলতে খুব চাইও ভালো না। লাগলো ওদের সাথে কাটিয়ে। আর আমি এসেছিলাম বোন ফোঁটা দিতে, বোন ফোঁটার সাথে সাথে আমি দুটো ভাইও পেয়ে গেছি, তো সাথে ভাই ফোঁটাটাও হয়ে গেছে। তো চলো, খুব সুন্দর করে কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, টাটা।